ওয়েলকাম টু হিস্টোরি ক্লাস। আমাদের আজকের আলোচনার মূল বিষয় হল ইতিহাস অনার্সের সেমিস্টার 4-এর এসিসি B2 পেপারের সাজেশান নিয়ে। আমি অলরেডি তোমাদের পেপার 8, পেপার 9 এবং পেপার 10-এর সাজেশানের ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি। যারা এখনও পর্যন্ত ভিডিওগুলি দেখোনি তারা আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলি দেখতে পারো, না হলে আমি ডেসক্রিপশান বক্সে প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়েও কিন্তু তোমরা ভিডিওগুলি দেখতে পারো। এসিসি B2 পেপার আলোচনার আগে একটি বিষয় অবহিত করে দিতে চাইছি। তোমাদের এসিসি পেপারের কোশ্চেন প্যাটার্ন কিন্তু অন্যান্য 3টি পেপার অর্থাৎ সিসি পেপারের থেকে সম্পূর্ণ আলাদা। অন্যান্য পেপারগুলোর ক্ষেত্রে কোশ্চেন হয়েছিল 65 মার্কের, কিন্তু এখানে তোমাদের কোশ্চেন হবে 80 মার্কের। তোমরা অলরেডি থার্ড সেমিস্টারে এসিসি পেপারে পরীক্ষা দিয়েছো, সেখানে যে পদ্ধতিতে যে প্যাটার্নে পরীক্ষা দিয়েছো সেমিস্টার 4-এও কিন্তু সেম পদ্ধতিতে পরীক্ষা দিতে হবে। এক্ষেত্রে 50 নম্বরের কোশ্চেন থাকবে একটা, 15 নম্বরের কোশ্চেন থাকবে দুটো, তাহলে মোট 80 নম্বরের কিন্তু পরীক্ষা হবে। আচ্ছা, তোমাদের আরেকটা বিষয় নিয়ে যেটা আলোচনা করতে চাইছি যে তোমাদের এই 1 নম্বরের প্রশ্ন কিন্তু প্রত্যেক বছর একই রকম থাকে, কোনোরূপভাবে পরিবর্তিত প্রশ্নপত্র কিন্তু থাকে না। আমি অনেক স্টুডেন্টের কাছে শুনেছি যে তাদের টিউশনের স্যার বা কলেজের স্যাররা এই প্রশ্নটাকে 2 থেকে 3টে, কোনো স্যার 4টে 5টা কোশ্চেনে কিন্তু প্রস্তুতি নেওয়াচ্ছে, কিন্তু এই একটাই প্রশ্ন যদি তোমরা প্রস্তুতি নাও এটাই কনফার্ম পড়বে, তার জন্য আলাদা কোনো কোশ্চেনের নেওয়ার দরকার পড়বে না। আরেকটা কথা, তোমরা হয় স্থাপত্য নিদর্শন নিয়ে একটা কোশ্চেন প্রস্তুতি নেবে, না হলে চারুশিল্প প্রদর্শনমালা, যে কোনো একটা। মোট একটা কোশ্চেন পড়লেই আমরা 50 মার্কের একটা সিওরিটি কোশ্চেন পেয়ে যাব। তাহলে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে 15 নম্বরের কোশ্চেনগুলোকে নিয়ে। 15 নম্বরে দুটো প্রশ্ন করতে হয়, আমি অলরেডি জানিয়ে দিলাম। 15 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, প্রথম প্রশ্ন, আদি মধ্যযুগের ভারতে মন্দির স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটা আদি মধ্যযুগ না বলে 600 থেকে 1200 খ্রিস্টাব্দ কিন্তু কথাটা বলে। কথাটা আবার মন্দির স্থাপত্য ডিরেক্টলি না বলে বলা হয় যে দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্য। তার জন্য কিন্তু প্রশ্নটা যখন প্রস্তুতি নেবে প্রশ্নটাকেই ভালো করে পড়ার চেষ্টা করবে। 2 নম্বর কোশ্চেন, বিংশ শতকের সূচনায় ভারতের প্রথম চিত্রকলা আন্দোলন রূপে বেঙ্গল স্কুলের অবদান আলোচনা করো। এই কোশ্চেনটা তোমরা সুনিশ্চিত ধরে রাখতে পারো পড়বেই, সেরকম ভাবে কিন্তু প্রস্তুতি নাও। কোশ্চেন নাম্বার 3, মুঘল যুগে রাজস্থানী ও পাহাড়ি চিত্রকলার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কোশ্চেন নাম্বার 4, গান্ধার শিল্পকলা সম্পর্কে লেখো। কোশ্চেন নাম্বার 5, দিল্লি সুলতানি শাসন প্রতিষ্ঠার ফলে উত্তর ভারতে যে নতুন স্থাপত্য রীতির সূচনা হয়েছিল তা বিবৃত করো। এই প্রশ্নটাও কিন্তু সুনিশ্চিত পড়বেই, যেটা তোমরা 5টা কোশ্চেনের প্রস্তুতি নেবে, তার মধ্যে বেঙ্গল স্কুল, রাজস্থানী ও পাহাড়ি চিত্রকলা এবং এই দিল্লি সুলতানি স্থাপত্য রীতি, এই 3টে প্রশ্নকে খুবই গুরুত্ব সহকারে পড়বে। আরেকটা কথা তোমাদেরকে অবহিত করছি যে এই যে দিল্লি সুলতানির স্থাপত্য রীতির যে প্রশ্নটা, এটা কিন্তু প্রত্যেক বছর প্রায় আসে, কিন্তু প্রশ্নটাকে বিভিন্ন পদ্ধতিতে ঘুরিয়ে ঘুরিয়ে পড়ার চেষ্টা হয়। তাই তোমরা কিন্তু যতই ঘুরিয়ে পড়ুক না কেন সেটাকে কোশ্চেনটাকে ভালো করে উপলব্ধি করে তারপরে লেখার চেষ্টা করবে। সবাই খুব ভালো করে পরীক্ষা দেবে, পরীক্ষার সময় প্রত্যেকটি প্রশ্নকে বারবার ধরে পড়ে উপলব্ধি করার চেষ্টা করবে। সবার পরীক্ষার জন্য শুভকামনা রইল।